বাবা দেখো দেখো। আরে আরে, ছেলেটা এভাবে পড়ে আছে কেন? চল তো দেখি। এখনো বেঁচে আছে। ছুটকি, আমাকে সাহায্য কর। ছেলেটাকে ঘরে নিয়ে যেতে হবে। সাহায্য কর আমাকে। কমলপুর গ্রামে একটা চিমচাম মাটির ঘরে রতন আর ছুটকি বসবাস। তার ওই দাওয়ায় জয় অচেতন হয়ে শুয়ে আছে। রতন জয়ের পায়ের তালুতে তেল মালিশ করছে, আর ছুটকি পানি নিয়ে জয়ের মাথার কাছে বসে আছে। বাবা, লোকটা তো এখনো জ্ঞান ফেললো না। কোনো সমস্যা হয়নি তো? লোকটা মরে টরে যাবে না তো? ছি মা, এসব অলক্ষণের কথা বলিস না তো মা। ভালো কিছু বল। আরে বাবা, দেখো দেখো, লোকটার জ্ঞান ফিরেছে। আমি আমি কোথায় কোথায় আমি? তুমি কমলপুর গ্রামে আছো, চিন্তা কইরো না, একদম নিরাপদেই আছো। আমি রতন, আরে আমার মেয়ে ছুটকি। তুমি নদীর ধারে পড়েছিলে কেন? তুমি বুঝি সাঁতার জানতে না? সাঁতার? আমি আমি আসলে থাক থাক, তুমি সুস্থ হয়ে নাও, এরপর কথা বলো কেমন? হ্যাঁ, এই নাও, পানিটা খাও। পানি খেলে তোমার খুব ভালো লাগবে। তোমার কি হয়েছিল, কিছু মনে পড়ে? হ্যাঁ, আমার বাড়িতে একদল ডাকাত আক্রমণ করেছিল। মুখোশ পরা একদল ডাকাত মা বাবাকে আক্রমণ করলো। ডাকাত আক্রমণ করেছিল? হ্যাঁ, কালু ডাকাতের দল। কালু ডাকাত তার দল নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। তারা এক এক করে টাকা পয়সা গয়না লুটপাট করতে থাকে। কি ভয়ঙ্কর! তারপর? আমি সাহায্যের জন্য ঘর থেকে ছুটে বের হই। ছুটতে ছুটতে নদীর তীর পর্যন্ত আসি। এক ডাকাত আমার পিছু নেয়, আমার দিকে বল্লম ছুঁড়ে মারে। আমি বল্লমের আঘাত এড়াতে সরে যাই। তাল সামলাতে না পেরে নদীতে পড়ে যাই। এরপর এরপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি এখানে, কিন্তু আমার মা বাবা এখন কোথায় আছে, কেমন আছে আমি কিছুই জানি না। আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে আমি 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 কিচ্ছু জানি না। তুমি কেঁদো না দাদা, আমরা তো আছি। হ্যাঁ, তুমি আগে সুস্থ হও। নিশ্চয়ই তুমি তোমার মা বাবাকে খুঁজে পাবে। সুস্থ হও আগে। হ্যাঁ, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। এই কমলপুর গ্রামের সব বিপদগ্রস্তরা আশ্রয় পায়। জয় দাওয়ায় বসে ওষুধ খাচ্ছিল। এমন সময় ছুটকির প্রতিবেশী অভি ছুটকিদের বাড়িতে এলো। তার হাতে একটা বড় থলে। ছুটকি, এই ছুটকি, বাড়ি আছিস নাকি রে? কি হে নতুন মানুষ, ছুটকিরা কোথায়? ছুটকি তো বাড়িতে নেই, আর রতন কাকা তো মনে হয় কাজে বের হয়ে গেছে। ছুটকি বাড়িতে থাকবে না আমি জানতাম। কাজের কাজ কিছু করে নাকি ও? সারা দিন টই টই করে গ্রাম ঘুরে বেড়ায়। তা তুমি কি খাচ্ছ? এটা এটা ওষুধ ছুটকি বানিয়ে দিল। ঔষধ খাচ্ছ? দেখো, অপরিচিত লোকেদের এত বিশ্বাস করো না। দেখা যাবে ঔষধ না দিয়ে বিষ দিয়ে দিল। কি বলছো এসব? হ্যাঁ, মানুষের চেহারার আড়ালেও কিন্তু আর একটা চেহারা থাকে। এত বয়স হলো, জানো নিশ্চয়ই। ভয় পেয়ে গেলে নাকি? ভয়ের কিছু নেই, রতনদা খুব ভালো মানুষ। ছুটকি কাজে একটু ফাঁকিবাজ হলেও মনটা ভালো। ওরা তোমাকে বেশ যত্নে রাখবে। আমি জানি, আসলে সে রাতের পর থেকে মনে ভয় ঢুকে গেছে। এখানেও সবাইকে ভয় লাগছে আমার। ভয়ের কিছু নেই, এই গ্রামে কেউ কারো ক্ষতি করে না, কারণ এইখানে সবাই কারো না কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই? আমার মতো? হ্যাঁ, এই যে রতন কাকা, তাদের গ্রামের মোড়ল অন্যায়ভাবে তার জমি জমা বাড়ি সব কেড়ে নিয়েছিল। এরপর তাকে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা এরপর এই গ্রামে এসে আশ্রয় নেয়। আহ, তাই বুঝি? আমার বাবাও আমাদের গ্রামের মোড়ল ছিলেন, তবে আমার বাবা খুব ভালো মানুষ। দুনিয়ার সব বাবাই ছেলে মেয়ের কাছে ভালো মানুষ। ছেলে মেয়েদের কাছে বাবারা কখনো খারাপ হয় না। কিরে অভি, জয় দাদাকে জ্বালাচ্ছিস নাকি? জ্বালাচ্ছি না রে, তোদের অতিথির খোঁজ খবর করছিলাম। সাবধান করে দিচ্ছিলাম যে তুই বিষ খাইয়ে তাকে মেরে ফেলতে পারিস। হ্যাঁ, তোর তো কাজ
যেমন উল্টাপাল্টা। আচ্ছা, উল্টাপাল্টা কাজ করলে তোদের জন্য এসব নিয়ে আসি? এই থলেতে কি এনেছিস রে? পাহাড়ি পাখির মাংস। কলিম শিকারী সবার ঘরে ঘরে পৌঁছে দিতে বলেছে। কলিম শিকারি মাংস পাঠিয়েছে? কলিম শিকারী? হ্যাঁ, আমাদের গ্রামের নাম করে শিকারি। শিকারি নাকি সবার ঘরে ঘরে এইভাবেই শিকার করে খাবার পাঠিয়ে দেয়। হয়েছে, ইতিহাস পরে বলিস, এগুলো রেখে দে। আর আমাকে কটা টাকা দে তো। টাকা দিয়ে কি করবি? জমি কিনবো। ওবি তো দিন দিন এত পাতি হচ্ছে না, যা এখান থেকে যা। আজ আমি আসি রে। তোমাদের গ্রামটা খুব সুন্দর, একদম ছবির মতো। আর তোমার গ্রাম? আমার গ্রামও খুব সুন্দর, ছায়া ঢাকা, পাখি ঢাকা গ্রাম আমার। আমার গ্রামের সবাই খুবই পরিশ্রমী। আমাদের এই গ্রামের সবাই খুব পরিশ্রমী, সবাই একে অন্যকে সাহায্য করে। সবচেয়ে বেশি সাহায্য করে কলিম শিকারি। কলিম শিকারী খুব বড় মনের মানুষ বুঝি? হ্যাঁ, কলিম শিকারি কি করে জানো? বড় লোকদের জন্য শিকার করে। মানে? ধরো তুমি অনেক বড় ধনী, কিন্তু পাখি শিকার করতে পারো না, কিংবা একটা ভয়ঙ্কর বাঘ মেরে সবাইকে দেখিয়ে বাহাবা নিতে চাও, কিন্তু তোমার সাহস নেই, কিংবা অনেক চেষ্টা করে বাঘ মারতে পারছো না। কলিম শিকারি তোমার হয়ে পাখি শিকার করে দেবে, বাঘ মেরে দেবে, আর বাহাবা তোমার। তাই নাকি? হ্যাঁ, আমাদের গ্রামে কলিম শিকারি যেমন আছে তেমনি আরো অনেক অদ্ভুত জিনিস আছে জানো? তাই নাকি? তার কি কি আছে? ওহো, এখন বলবো না, তুমি নিজেই দেখতে পারবে। দয়া করো আমার। তুমি দয়া করেছিলে? সেই গরিব লোকটার শেষ সম্বল তুমি কেড়ে আনোনি? আমার কোনো দোষ নেই। লোকটা গরিব মানুষ, আমার কাছ থেকে টাকা ধার করেছিল, শোধ করতে পারছিল না। টাকাগুলো না পেলে তো আমার সমস্যা হয়ে যেত। তাই বলে তুমি তার শেষ সম্বল, তার নৌকাটা কেড়ে নেবে? না মানে, আমি শুধু আমার টাকাগুলো চেয়েছিলাম। শুধু তাই নয়, তুমি তার ক্ষেতের সামান্য ফসল পর্যন্ত কেড়ে নিয়েছো, তার একমাত্র ফলের গাছটাও কেটে বিক্রি করে দিয়েছো। এত কিছুর পরেও তোমার টাকা কি শোধ হয়নি? এত কিছু তুমি জানলে কি করে? আমি সব খবরই রাখি। তোমার লোভের শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার বাড়ির সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ আমরা লুট করে নিয়ে যাব। না, আমাকে দয়া করো, আমি তো নিঃস্ব হয়ে যাব। তুমি এই গরিব লোকটাকে দয়া করনি, আমিও দয়া করব। আমি কালু ডাকাত, তোমাদের মতো লোভীদের আমি দয়া করি না, বরং শিক্ষা দেই। না, আমরা কোথায় যাচ্ছি? এসো, দারুণ একটা জিনিস দেখাবো তোমায়। আরে কি আশ্চর্য, এগুলো কি? এই গাছের নিচে এক সাধু বাবা ধ্যান করতেন। উনি এই গ্রামকে আশীর্বাদ করে গিয়েছিলেন। প্রায় রাতে এই গাছের নিচে এমন টাকা পয়সা, ধন সম্পদ দেখা যায়, যার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যায়। তাই? এ তো দারুণ ব্যাপার, একেবারে অলৌকিক ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে এসব দারুণ ব্যাপারও হয়। এই জিনিসগুলো নিয়ে লোকদের মধ্যে রেষারেষি হয় না? না, কারণ এখানে সবাই একজন আরেকজনকে দিতে পারলে খুশি হয়। অন্যকে দিলে যে নিজের সম্পদ বাড়ে, এ গ্রামের লোক সেটা খুব ভালো মতোই বোঝে, তাই কেউ এসব নিয়ে ঝগড়া করে না। বাহ, তাহলে তো খুব ভালো। এই জঙ্গলটায় আগে কখনো আসিনি, দেখি তো গ্রামটার মতো জঙ্গলটাও অদ্ভুত কিনা। জয় জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। হঠাৎ সে কিছু বুনো ফল দেখে এগিয়ে গেল। ফলগুলো তো ভারী অদ্ভুত, এগুলো কি খাওয়া যাবে? খেয়ে দেখবো নাকি, আবার যদি বিষাক্ত হয়? ঠিক তখন জয় একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হচ্ছে পাতার মধ্যে কেউ খুব সাবধানে হেঁটে বেড়াচ্ছে। কে হেঁটে বেড়াচ্ছে? না না না! তখন
কলিম শিকারী একটা বল্লম বাঘটার দিকে ছুঁড়ে মারতেই বল্লমটা বাঘের গায়ে বিঁধল আর বাঘটার সাথে সাথে ঝোপের আড়ালে দৌড় দিল। যাক, সময় মতো বল্লমটা ছুটতে পেরেছি। আপনি আপনি আমাকে বাঁচিয়েছেন। বাঁচানোর মালিক সৃষ্টিকর্তা, আমি তো কেবল মাধ্যম। এই সব জঙ্গলে সাবধানে চলাফেরা করতে হয়, বুঝেছ? চলো, এই জঙ্গলে বেশিক্ষণ ঘোরাঘুরি করা ঠিক নয়, চলো। আপনি কি সেই কলিম শিকারী? হ্যাঁ, আমি কলিম শিকারী। এখন চলো, তাড়াতাড়ি বের হই। আর এই জঙ্গল হলো বিপদের জায়গা। কি অদ্ভুত! বল্লম ছোড়ার ভঙ্গিটা খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মনে পড়েছে, সেদিন রাতের ডাকাত সর্দার ঠিক এভাবেই বল্লম ছুঁড়েছিল। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? এসো। আজ রাতের বেলা সেই রহস্যময় গাছের নিচে জয় দাঁড়িয়ে আছে। তার মনে নানান প্রশ্ন উকি দিচ্ছে। রহস্যময় সাধু বাবার রহস্যময় আশীর্বাদ, এমন জাদুটোনা এখনকার যুগেও হয়। দেখি আজ আমার জন্য সাধু বাবা কি রেখেছেন। আরে আরে, ওটা ওটা কি? এটা এটা তো আমার মায়ের হার। রতন কাকা। কি জয়, কিছু বলবে? কাকা, আমি কাল রাতে সাধু বাবার গাছের নিচে গিয়েছিলাম। আচ্ছা, তাই? কিছু নিয়ে এসেছো? ওখান থেকে সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। আমি এটা নিয়ে এসেছি। বাহ, হারটা তো খুব সুন্দর। সুন্দর জিনিস এনেছো তুমি। হারটা আমার মায়ের কাকা, এটা মায়ের আমার। এটা সাধু বাবার গাছের নিচে গেল কি করে? কি বলছো? এটা তোমার মায়ের হার? হ্যাঁ কাকা, ওটা ওখানে পেয়ে আমি খুব অবাক হয়েছি। সেদিন রাতে ডাকাতরা অনেক লুটপাট করেছিল, আর সাথে এটাও নিয়ে গিয়েছিল। আমি কিছুই বুঝতে পারছি না কাকা। আমি এর জবাব জানি না জয়। আমি শুধু জানি ওটা সাধু বাবার আশীর্বাদ প্রাপ্ত জায়গা। কিন্তু সাধু বাবার আশীর্বাদ প্রাপ্ত জায়গায় ডাকাতদের লুট করা জিনিস গেল কি করে? পরের দিন সকালে জয় ঘর থেকে বের হয়ে দেখলো অভি উঠানে মাটি করছে। কি ব্যাপার অভি, উঠোনে এত খুঁড়োখুড়ি করছো যে? কবর বানাচ্ছি। কি বলছো এসব? কবর বানাচ্ছ? কার কবর? গাছের কবর। মানে এখানে গাছ লাগাবে? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তুমি কি ঠাট্টা করা ছাড়া আর কোনো কথাই বলতে পারো না নাকি? পারি, কিন্তু ঠাট্টা করে কথা বলতে বেশি মজা পাই, কারণ আমাদের জীবন পুরোটাই ঠাট্টা। ঠাট্টা? হ্যাঁ, তা নয় তো কি। এই যে আমার মা বাবা ছোটবেলাতেই নৌকা ডুবিতে মারা গেল, চাচা আমার বাবার সব সম্পত্তি নিয়ে আমাকে বের করে দিল। জীবন কি আমার সাথে ঠাট্টা করেনি? যে বয়সে আমার মা বাবার আদর পাওয়ার কথা ছিল, সে বয়সে আমি পথে পথে ঠোকর খেয়েছি। কলিম শিকারী যদি আমার দায়িত্ব না নিত, আমি আজ রাস্তাতেই মরে পড়ে থাকতাম। জীবন আমাদের সবার সাথেই ঠাট্টা করে অভি। আমারও তো মা বাবা কোথায় আছে আমি জানি না। বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। তাদের খোঁজ কোথাও পাচ্ছি না। কোনোদিন পাবো কিনা তাও জানি না। জয়, বাবা, মা, তোমরা? মা, বাবা, তোমরা বেঁচে আছো? হ্যাঁ, আমরা তোকে কত খুঁজেছি বাবা। অবশেষে তোর খোঁজ এখানে পেলাম, আর সাথে সাথে ছুটে এলাম। আমিও তোমাদের অনেক খুঁজেছি মা, বাবা, কিন্তু কোথাও তোমাদের খুঁজে পাইনি। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমি তোমাদের অনেক খুঁজেছি। আমাকে এই গ্রামের লোকেরাই বাঁচিয়েছে মা। রতন কাকা, এই যে আমার মা বাবা। মোরল হুজুর। রতন, তুই তুই এখানে? বাবা, তুমি রতন কাকাকে চেনো? জয়, উনি আমাকে না চিনতে পারলেও আমি ওনাকে খুব ভালো মতো চিনি।
ওনার জন্যই তো আজ আমি এই গ্রামের বাসিন্দা। মানে মানে বাবাই কি সেই মোড়ল যে তোমাকে ঘর ছাড়া করেছে? হ্যাঁ, উনি সেদিন রাতে তুষার বাবা আমার বাবাকে অনেক মেরেছিল। বাবা, তুমি তুমি এত অত্যাচারী, অথচ আমি তোমাকে কত ভালো ভাবতাম। আমি গ্রামের মোড়ল। আমাকে সম্পত্তি, টাকা পয়সা বাড়ানোর জন্য অনেক কিছু করতে হয়। টাকা পয়সা, ধন সম্পত্তির জন্য মানুষ সব করতে পারে। হ্যাঁ জয়, নিজের চোখেই তো দেখলি ডাকাতরা আমাদের বাড়ি আক্রমণ করছিল। কেন করেছিল? টাকা পয়সা, সম্পদ লুট করার জন্যই তো করেছিল। আমি তাহলে এতদিন ভুল জানতাম। বাবা, তুমি এত লোভী। আমি লোভী না, আমি জানি কিভাবে এই দুনিয়া চলে। তুই এই গ্রাম থেকে জলদি চল, এরা তোর মাথা খারাপ করে দেবে। আর আমরা খবর পেয়েছি এই গ্রামে নাকি ওই ডাকাতদের আস্থানা। কি বলছো মা? হ্যাঁ, আমরা পঞ্চায়েতে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে লোকজন আসবে। আমরা পঞ্চায়েত থেকে এসেছি। আমরা খবর পেয়েছি এই গ্রামে এক ভয়ঙ্কর ডাকাত লুকিয়ে আছে। হ্যাঁ, লুটের মাল সব এই গ্রামে আনা হয়। একটা গাছের নিচে সব জমা করে রাখা হয়, আমরা খবর পাইছি। আর আমরা জানতাম এটা সাধু বাবার আশীর্বাদ প্রাপ্ত জায়গা। আমরা তাহলে ভুল জানতাম। তোমরা যদি ভালো চাও তাহলে বলো, কে সেই কালো ডাকাত? আমরা আমরা কালো ডাকাতের ব্যাপারে কিচ্ছু জানি না। আমাদের গ্রামে কোনো কালো ডাকাত নেই। মিথ্যা কথা কইও না। কও কও, সেই কালো ডাকাত কই? কও কও। আমরা সত্যিই জানি না, বিশ্বাস করুন। বেশ, কথা কিভাবে বের করতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। দাঁড়াও, ওদের মেরো না। তুমি কে? তুমি তোষার কথাই বা আমরা থামবো কেন? আমি সেই কালো ডাকাত, কলিম শিকারী। আপনি আপনি কালো ডাকাত? হ্যাঁ, আমি কালো ডাকাত। আবার ডাকাত দল অত্যাচারীর বাড়িতেই ডাকাতি করে। যারা গরিবদের সহায় সম্বল অন্যায়ভাবে কেড়ে নেয় তাদেরকেই আমরা নিঃস্ব করে দেই। আর সব লুটের মাল এখানে সাধু বাবার গাছের নিচে জমা করি, যাতে এই গ্রামের বিপদগ্রস্ত লোকেরা সেগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। আপনি কালো ডাকাত হন বা কলিম শিকারী, আপনি আমাদের গ্রামের নায়ক, আমাদের জন্য আশীর্বাদ। হ্যাঁ, আপনি না থাকলে আমরা কি করে বাঁচতাম? আমি যাই হই না কেন, আমি একজন অপরাধী। আর অপরাধী হিসেবে আমি আজ আত্মসমর্পণ করব। আপনারা আমাকে ধরে নিয়ে যান, কিন্তু দয়া করে এই কমলপুর গ্রামের লোকদের কিছু করবেন না। তুমি অপরাধী হলেও ভালো মানুষ, কিন্তু আমরা নিরুপায়। অপরাধীর সাজা পেতেই হবে। যাক, ডাকাতটা অবশেষে ধরা পড়লো। হ্যাঁ চল বাবা জয়, আমরা এবার ফিরে যাই। আমি তোমাদের সাথে যাব না। মানে কি বলছিস তুই এসব? আমি তোমার মতো অত্যাচারীর সাথে কোথাও যাব না বাবা। কালু ডাকাত ডাকাত হয়েও নিজের অপরাধ স্বীকার করেছে। আর তুমি, তোমার অত্যাচারের জন্য তোমার মনে কি কোনো অনুতাপ নেই? জয়, তুই এসব কি বলছিস? নিশ্চয়ই এখানকার লোকেরা তোর মাথায় এসব উল্টাপাল্টা জিনিস ঢুকিয়েছে। আমার মাথায় কেউ কিছু ঢুকায়নি বাবা। আমি যথেষ্ট বুঝি। আমি তোমাদের সাথে যাব না। কালু ডাকাত চলে গেছে। এখন থেকে আমি এই গ্রামের কল্যাণের জন্য কাজ করব। বাবা জয়, তুই এমন করিস না বাবা। আমাকে আর কিছু বলে লাভ হবে না মা বাবা, আর কিচ্ছু বলে লাভ হবে না। তোমরা চলে যাও। আজ গ্রামে গণভোজ হবে, প্রচুর লাকড়ি লাগবে। আর ছুটকি আর অভিরা যে কোথায় গেল, কাজের সময় এদের পাওয়াই যায় না। জয় দাদা, জয় দাদা। কিরে, তোরা কোথায় কোথায় থাকিস বলতো? তোদের খুঁজেই পাওয়া যায় না। আরে, দারুণ ব্যাপার হয়েছে। কি হয়েছে? ওই যে দেখো, কে আসছে দেখো। কালো ডাকাত ফিরে এসেছে। না, কলিম শিকারী ফিরে এসেছে।
না 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 না, কমলপুর গ্রামের আলো ফিরে এসেছে।